এই তো ভাইয়ার এন্ট্রি, ভাইয়া চলে এসেছে এখন গেটে। এই তো দেখেন আমাদের জন্য সবাই ওয়েট করতেছে, গেটে দাঁড়িয়ে আছে। তো এই গেটের মজাটা অনেক ভালো লাগে। তো এই তো ভাইয়া গাড়ি নিয়ে আসছে। তো আমরা এই তো আস্তে আস্তে গেটে ঢুকে যাচ্ছি। ওখানে ভাইয়া আটকিয়ে দিয়েছে, ওনারা মিষ্টি খাওয়াচ্ছে। তো এখন তো টাকা নেবে, ভাইয়া ফিতা কাটতেছে। তো এই তো কাটা শেষ। এখন এই তো ভাইয়া ভিতরে চলে আসলো। এই তো দেখতে পাচ্ছেন। তো আমি ভালো মতো ভয়েস দিতে পারছি না, ব্যস্ততা আছি বা ব্যস্ততার মধ্যে সেভাবে সময় করে দিতে পারছি না। কিন্তু গেটটা অনেক সুন্দর করে সাজিয়েছে, ভালো লাগছে। কেমন লাগছে আপনারা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। তো আপনাদের সাথে শেয়ার করব বলে আমি ব্যস্ততার ফাঁকে ফাঁকে একটু আপনাদের দেখাচ্ছি, শেয়ার করে দিচ্ছি। কারণ বিয়ের বাড়ি বুঝতেই পাচ্ছেন, সব দিকে ব্যস্ততা থাকতেছে। তো আপনাদের সাথেও একটু শেয়ার করব বলেই কিন্তু আমি ফাঁকে ফাঁকে একটু ভিডিওগুলো করতেছি। তো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন যদি সাউন্ড টাউন্ড থাকে। এই তো আমরা ঢুকে গেলাম। তারপরে হচ্ছে এখানে এই তো আমাদের জন্যে নাস্তা রেডি করেছে, দেখতে পাচ্ছেন কত রকমের নাস্তা রেডি করেছে। আমরা এখন ভিতরে গিয়ে আমাদের সিটে বসে পড়লাম। তারপরে সবার জন্য এই তো নাস্তা রেডি করা কমপ্লিট হয়ে গেছে, আমরা আমাদের মতো বসে পড়লাম। এই তো খালামণিরা আমাদের রেখে আগে চলে এসেছে, দেখেন আমাদের দেখে ওনারা আগে আগে বসে পড়েছে। তো সব কিছুই আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, পরিবেশটাও অনেক ভালো ছিল। এখানে রিসেপশনের মতোই ব্যবস্থা করেছে, অনেক সুন্দর। এই তো আমাদের নাস্তা দিয়ে দিয়েছে, আমরা এখন নাস্তা পানি খাবো। খাওয়ার পরে আমরা একটু ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পরে তো শরবতটাও খেয়ে নিলাম, প্রচুর গরম ছিল আজকে। শরবত খাওয়ার পরে এই তো তার কিছুক্ষণ পরে আমাদের জন্য খাবার রেডি করেছে। এই তো আমাদের সব রকমের খাবার দিয়ে দিল আজকে। খাবার সবাইকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছে, কি করব বলেন, সবই তো করতে হয়। এই তো সবাইকে দেখতে পাচ্ছেন আমি খাবার দিয়ে দিয়েছি। খাবারে ছিল প্রথমে দিয়েছে সবজি, তারপরে এই তো শসা লেবু সব কিছুই ছিল, মাছ ছিল, প্রচুর গরম। হ্যাঁ তো আমাদের খাবার তো এই গরমের মধ্যে অনেক কষ্ট করেই খাওয়া দাওয়া করলাম, প্রচুর গরম ছিল। যদিও ফ্যান ছিল, তারপর অনেক কষ্ট করেই খেলাম। গরম হলে কেমন হয় তো বুঝতেই পারেন, গরমে তত খাওয়া দাওয়া করা যায় না। তাই তো আল্লাহ হাফেজ।